কৃষক বা কৃষিকাজ করলে যখন গায়ে মাটি থাকবে, পোশাকে ধুলো থাকবে, সেই দিন চলে গেছে। এখন কৃষক মানেই মডার্ন, কৃষক মানেই উন্নত। কারণ কৃষকরা, তরুণরা এখন উদ্যোগ দিচ্ছে কৃষি নিয়ে। আর যেখানে তরুণ প্রজন্ম নামে, সেটা অবশ্যই জয় হয়, ইনশাআল্লাহ। 32 ডিগ্রি সেলসিয়াসে গরমের অবস্থা খারাপ। আমি যদিও সচরাচর বিকেলে বাড়িতে থাকি না, কারণ ডিউটি থাকে সবসময় আমার। শুক্রবার একটু বেরোতে পারি। ভাবলাম একটু বেরোবো, রেডি হয়ে ফার্মে আসছি যে কি অবস্থা দেখে যাই। বাট এসে দেখি পানি নেই, এখন পানি নিতে হবে, পুরো শরীর ঘামাই গেছে, এখন যে বাইরেও অবস্থাও নেই। সেরকম ছোট ছোট স্যাক্রিফাইস ইনশাল্লাহ আল্লাহ আমাকে ভালো কিছু দিবে। এই স্যাক্রিফাইসের বিনিময়ে আমি তাই আশা করি, এবং ইনশাল্লাহ আল্লাহ আমাকে হতাশ করবেন। আমি যে সময়টাতে কাজ করতেছি বিকেলবেলা, হয়তো আমার বন্ধুরা এই সময় কেউ খেলতেছে, কেউ মোবাইলে গেম খেলতেছে, কেউ বা ঘুমাচ্ছে, কিন্তু আমি এই কঠোর পরিশ্রম করতেছি। রোদ পড়তেছে তাও পরিশ্রম করতেছি। আমি যদিও বেরোবো ভাবছি বাইরে, কিন্তু আর বেরোয়া হয় না। ফার্মের এই কাজ বাকি রেখে আমি তো বেরোতে পারি না, কারণ এর একটা আমার তো লাইফ সেক্টর, এর নিয়ে 19 থেকে 20 হলেই অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ না করুক। বাট তাও সবসময় সতর্ক থাকতে হবে, আর অন্যের উপর ভরসা করলে চলবে না। যেহেতু আমি বাসায় আছি, সেহেতু আজকে চিন্তা করলাম আমি সব কিছু করি, যতটুকু আমি চেষ্টা করবো পারবি ততটুকু আমি করবো। তারপর আমি যখন যেদিন ডিউটি থাকবে, ওই দিন আমার ফ্যামিলি বা বাকি সদস্যরাই করে। আসলে আমার যেখানে ডিউটি করে ওখানে আমার স্যার ভাবে আমি হয়তো বা স্যারের কাজ কম করে এনে ফার্মে সময় দিই। আসলে এমনটা না, স্যার হয়তো ভাবে যে আমি দুপুরে আইসা আবার মাঝখান দিয়ে চাকরি গ্যাপ দিয়ে বা কাজ গ্যাপ দিয়ে আবার পানি দিয়ে যাবা, বিভিন্ন দেখাশোনা করতে হয় আমার সব কিছু। আসলে এমনটা না। আমি যদিও সকাল 6টা যখন ঘুম থেকে উঠি, তখন আমার বাকি কলিগরা তখন ঘুমায়। কেউ ঘুমায় 8টা বাজে, ঘুম থেকে উঠে নাস্তা করে ওনার ডিউটিতে যায়। বাট আমি সকাল 5:30টায় উঠে সব কাজ কমপ্লিট করে 9টার মধ্যে ডিউটিতে চলে যাই। আবার রাত্রে 7টা বাজে এসে আমার একদম 10টা 11টা পর্যন্ত কাজ করতে হয় ফার্মে। এইসব ব্যবসার পিছনের দিকটা আর কেউ সাথে শেয়ার করা হয় না, সবাই ভালো দিকটা দেখানো হয়। আর এই দিকটাতে কেউ খারাপ দিক দেখতেও চায় না, সবাই শুনতে চায় শুধু কত লাভ হলো কত লস হলো, এটাই, তার বাইরে কিছু না। আসলে যারা ভুল বুঝতেছেন তারা, আসলে আমি যেরকম আপনারা যেটা মনে করতেছেন আমি ওরকম কিছু করি নাই, অথবা একটু আগে যেরকম এফোর্ট দিতে পারেন ওরকম এফোর্ট দিতে পারে নাই, কারণ আমার অনেকটা দিক থাকছে এই জন্য। বাট দিন শেষে আমি আমার কোম্পানির প্রাপ্যটা বুঝিয়ে দিই, কারণ আমিও জানি ব্যবসার মর্ম কি। 32 ডিগ্রি সেলসিয়াসে গরমের অবস্থা খারাপ। মুরগি অতিমাত্রায় পানি খাবে এখন, আর এই সময় মুরগি খাদ্য না দেওয়া ভালো, কারণ অতিমাত্রায় প্রোটিন আরও বেশি গরম, দুটো একসাথে যোগের অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, আল্লাহ না করুক। রাত্রে অল্প খাবার আছে, তাই ওনার খাবার দিব না, বিকেলে একবারে খাবার দিব। যা আছে আস্তে এগুলাই খাবে, পানি খাবে, এতেই হবে। আপনারা সবসময় চেষ্টা করবেন যখন গরম বেশি পড়ে তখন দুপুরবেলা খাবার না দেওয়ার জন্য, এবং পরিষ্কার পানি দিবেন বেশি বেশি। আগে জানে 3 বার দিতেন, 4 বার দিবেন, 5 বার দিবেন, চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ মুরগি ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের সবসময় দোয়া করবেন।